আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলার ঘুমায় না। পয়গম্বর যেদিন হিজরতে যাবেন, আবু বকরের ঘরে যেই মাত্র একটা বার ডাক দিলেন, এক ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর লাব্বাইক বলে পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। নবী ডাক আবু বকর, এক ডাক দিলাম, দুই ডাক দেওয়ার প্রয়োজন হলো না। আবু বকর ডাক দেখায়, ও মায়ের নবী, আপনি যেদিন বলেছেন আপনার সাথী হতে হবে, হিজরতের সাথী, সেই দিন থেকে আমি আবু বকর রাত্রে বেলায় বিছানায় পিঠ লাগাই না। কোন দিন জানি আপনি ডাক দেন, আপনার ডাক দিতে যদি আমি দেরি করি আপনার সাথে আমার বেয়াদবি হয়ে যাবে, আমি আশিক রাসূল হতে পারবো না। এই জন্য আমি রাত্রি বেলায় কোনোদিন বিছানায় পিঠ লাগাই না। কোন সুবহানাল্লাহ। নবী আমার রওনা দেয় ইসলামের জন্য। কত ত্যাগ! ও আল্লাহর বান্দা, জীবন বিসর্জন দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম প্রস্তুত। এর মধ্যে একজন সাহাবী, অল্প বয়সের সাহাবী, পয়গম্বরের চাচাতো ভাই, আবার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা একে ডাক দেখে, আলী আমার বিছানায় ঘুমাও, মক্কার অনেক মানুষের আমার কাছে আমানত আছে, আমাগুলা তুমি বুঝাই দিবা। ওরে আল্লাহর বান্দা, মৃত্যু নিশ্চিত জানার পরে আত্মোৎসর্গ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা, বিছানায় শুয়ে গেলেন। আবু বকর কিনে নবী রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর গাড়ে সুরে পয়গম্বর রওনা দিল। সিদ্দিক আকবরের সাথে সাথে পয়গম্বরের সাথে ওই গাড়ে সুরে পৌঁছে যায়। ওরে আল্লাহর বান্দা, আমি নিজে ওই গর্তটা আল্লাহ পাক দেখার তৌফিক দিয়েছে। সিদ্দিক আকবর গর্তে যাবার পর ডাক দেখায়, ও নবী আমার, আপনি ক্লান্ত, আপনার মাথাটা আমার রানের পরে দিয়ে ঘুমায়া যান। মায়ের নবী আবু বকরের রানের পরে মাথাটা দিয়ে বান্দা ঘুমায়া গেল। ওই গুহার ভিতরে অনেকগুলো ছিদ্র, কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো আটকা দেয়, একটা ছিদ্র বন্ধ করার সুযোগ হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পা দিয়ে গর্তটা বান্দা আটকায়া দিল। বহুদিন ধরে একটা সাপ শুনছে নবী আমার এই গুহার মধ্যে আসবে। ওই গুহার মধ্যে ওই সাপটা তামান্না আকাঙ্ক্ষা লইয়া বহুদিন ধরে অপেক্ষমান, কিন্তু আবু বকর বাধা দেয়, সাপটা নবীকে দেখতে পারে না। সাপটা বারবার আবু বকরের পায়ে আঘাত দেয়, আবু বকর পা সরায় না। এবার সাপটা বাধ্য হয় আবু বকরের পায়ে সবল দিয়ে দেয়। ব্যথায় সমস্ত শরীর ব্যথায় জর্জরিত হয়ে গেল। আবু বকর শব্দ করে না, কিন্তু চোখের পানি রাখতে পারে না রে গোলাম। গাল বেয়ে বেয়ে টস টস করে পানিগুলো পড়তেছে। এক ফোঁটা পানি যখন পয়গম্বরের চেহারার পরে পড়ে গেল, পানির উষ্ণতায় নবীর ঘুম ভেঙে যায়। ডাক দেখ আবু বকর, কেন কাঁদেন? ডাক দেখ, নবী আমার ব্যথা সহ্য করতে পারি না। নবী ডাক দেখ, আবু বকর কেন ডাক দিলা না? আবু বকর ডাক দেখ, নবী আমার যদি ডাক দেই আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে, আমি আবু বকর আশিক রাসূল হতে পারবো না। আল্লাহর নবীর মুখের পবিত্র লালা যেই মাত্র আবু বকরের পায়ে লাগা দিল, সাথে সাথে ব্যথা দূর হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘোষণা দেয়, ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনে নাও, পৃথিবীতে যত আমার উম্মত আসবা, যত বড় 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 সাহাবী, বড় বড় ওলি, বড় বড় পীর বুজুর্গ, বড় বড় আলেম, সকলের জিন্দেগির আমল যদি এক পালায় রাখা হয়, আর আমার আবু বকরের গারের সুরের আমল যদি এক পাল্লা রাখা হয়, আমার আবু বকরের গারের সুরের আমলের পাল্লাটাই বাড়ি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, আমার বুঝে আসলো এই দিনটা, ওই গারের সুরে উঠতে আমার 1 ঘন্টা না 1.5 ঘন্টা নাই, 3 ঘন্টা পর্যন্ত সময় লাগায়া ওই গর্তের সুরে পর্যন্ত পৌঁছে গেলাম। ওরে আল্লাহর বান্দা, সকলের সাজ হয় না। আমি কিছু দূর যাওয়ার পর যেই মাত্র আমি ক্লান্ত হয়ে গেলাম, পাকিস্তানের একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর দিয়ে উঠতে স্যার আমাকে ডাক দেখায়, মৌলবী हिम्मत के ना छोड़ो, अल्लाहु আকবার কাহো, आखिर में कामयाब होगा। कम सुबहानल्लाह। ওই মহিলাটা দেখে, ও মৌলবী সাহস ছাড়বেন না, আল্লাহু আকবারের স্লোগান দেন, শেষ পর্যায়ে কামিয়াব হয়ে যাবেন, আপনার মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছে যাবেন। আল্লাহু আকবারের পাওয়ার, আল্লাহু আকবারের ধ্বনির বড় পাওয়ার। নবী ডাক দেয়, উম্মত যখন উপর থেকে উঠবা তখন বলবা আল্লাহু আকবার।
কি বলবেন? খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হতেছে? ওরে আল্লাহর বান্দা, নবী ডাক দেখো উম্মত, যখন নিচে নামবা তখন বলবা সুবহানাল্লাহ। কি বলবেন? আরো জোরে বলেন। আর নবী ডাক দেখো উম্মত, যখন সমতল জমিনে চলবা তখন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। মন থাকবো নি? সেগুলোই এখন তো বর্তমানে আমলে ওয়াজের খুবই অভাব। কথা বলেন ঠিক না? ঠিক না? আমলে ওয়াজ শ্রোতাও নিতে চায় না, বক্তাও বেশি করে না। কথা বলেন ঠিক না? আমলের খুবই অভাব। হাসরের ময়দানে বান্দার দেখবে আল্লাহ আমল। কথা বলেন ঠিক না? ওরে আল্লাহর বান্দা, আমলওয়ালা জিন্দেগি কামাই করো, আমলওয়ালা জিন্দেগি নিয়ে কবরে যাও। নবী ডাক দেয়, যখন উপরে উঠবা তখন বলবা আল্লাহু আকবার, যখন নিচে নামবা তখন বলবা সুবহানাল্লাহ, সমতলে জমিনে চলবা তখন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। মন থাকবনি? আর বেশি বেশি বান্দা আল্লাহ পাকের শুকর আদায় করে নাও। আল্লাহ ডাক দেয়, তাউদ্দু নিমাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ বলে আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি বান্দা গুনিয়াও শেষ করা যায় না। এই জন্য আল্লাহর গোলাম বেশি বেশি আল্লাহ পাকের শুকর আদায় করা। তুমি যদি বান্দা দুনিয়াতে উপর থেকে যদি বলো আল্লাহু আকবার, নিচে নামতে বলো সুবহানাল্লাহ, সমতল জমিনে চলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর বান্দা বেশি বেশি শুকর আদায় করো আলহামদুলিল্লাহ, কিয়ামতের ময়দানে এই চতুর্দিকের চারটা আমলে আল্লাহর দিকে অগ্রসর হইতে পারবা। কোন সুবহানাল্লাহ। আজকে তো বান্দা আমার আপনার জবানের শুকর নাই, আল্লাহ নামের নিয়ামতের শুকর নাই। ও আল্লাহর বান্দা, থাকতো মাটির ঘরে, টিনের ঘর হয়ে গেল, বান্দার শুকর নাই। বান্দার নিয়াত করে যদি হাফল হয়, এখন বান্দার হাফল হয়ে গেল, বান্দার শুকর নাই। এখন বান্দা কয় টিন সেট বিল্ডিং। কতক্ষণ ঠিক না? ঠিক না? এরপরেও বান্দার শুকর নাই। এখন বান্দা বলে যদি 2 তলা বিল্ডিং বানাইতে পারতাম। কথা বলেন ঠিক না? ঠিক না? ওরে আল্লাহর গোলাম, এই যে আপনি বাড়িটা বানাইলেন, এই বাড়িতে যে আপনি থাকবেন এর কোনো গ্যারান্টি আসেনি? আরো জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা, নবী যে एग्जांपल দিয়ে বলো উম্মত, দুনিয়ার জিন্দেগির হায়াত 60 বছর 70 বছর। এরে আল্লাহর বান্দা, এর চেয়ে বেশি কেউ বাঁচে না। ও আল্লাহর বান্দা, এই 60 বছরের জিন্দেগি বাঁচার জন্য কত কষ্ট করলাম, সুখে থাকার জন্য বান্দা কত প্রচেষ্টা করলাম। অথচ আল্লাহর গোলাম হাসরের ময়দানে দিনের শুরু আছে আর শেষ নাই। কথা কোন ঠিক না? অনন্তকাল থাকবেন। ওই বাড়ির জন্য বান্দা কি মেহনত করলেন, ওই বাড়ির জন্য বান্দা কি কামাই করলেন, একটা বার কি বান্দা বালিশে মাথা লাগা চিন্তা করেছেন? রে গোলাম, এই যে বাড়ি বানাইলা, বাড়িতে থাকবা, বান্দা গ্যারান্টি দিতে পারবা না। মাই দূর হো মজবুর হো আই সৈয়দ আলম, মাই দূর হো মজবুর হো আই সৈয়দ আলম, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। पुनर्बासन केंद्र जामे मस्जिद ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 28তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি একত আমার উস্তাদ, এরপরে সম্পর্কের দিকটা আমার বড় ভাই। তো উস্তাদটাকে আমি প্রাধান্য বেশি দেই। আমার বাল্য জীবনের
মক্তব যেই পড়া আমি হুজুরের কাছে শিখেছি। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম মাওলানা মুহাম্মদ মোতালেব হোসেন সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক সভাপতি সাহেবের হায়াতে ইলম আমলে বরকত দান করে, সকলে বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমার বন্ধুবর হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ মুস্তাফা হোসেন যুক্তিবাদী সাহেব দামাত বারাকাতুহুম বয়ান করেছেন। অত্র মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মুফতি আবুল হাশেম হাসান সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক হযরতের ইলমে আমলে বরকত দান করে, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল নূরের 40 নম্বর আয়াতের শেষের থেকে তিলাওয়াত করেছি। লম্বা আলোচনা হবে না, সংক্ষিপ্ত আলোচনা, বেশি রাতও করা ঠিক না। প্রধান বক্তা উপস্থিত আছেন, যথাসময় উনি এখানে আসবেন। আমার বয়ান মাঝে মধ্যে আসবার শোনা হয়, উনি দূর থেকে আসেন, ওনার বয়ানটা আমরা বেশি শুনব। কথা বলেন ঠিক না? এজন্য খুবই অল্প সময়ের মধ্যে বয়ান শেষ করব। তো আমি আমার আলোচনার ভূমিকা নেব না, ডাইরেক্ট আলোচনা। আয়াতের তর্জমায় আল্লাহ পাক বলেন, সমুদ্র পথে নৌজাহান চলতেছে, হঠাৎ জাহাজটা ডুবে গেল। জাহাজের যাত্রীরা সমুদ্রের তলদেশে চলে গেল। এখন তো রাত্রের অন্ধকার, ঝড় বৃষ্টির অন্ধকার, দ্বিতীয়ত পানির নিচের অন্ধকার। আল্লাহ পাক বলেন যে ওই সময় আমি আল্লাহ যদি নূর না দেই, তাহলে বান্দা কোন জায়গার থেকে নূর পাবে না। নূর এটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো আলো। এর বিপরীত যে শব্দ ব্যবহার হয় সেটাকে বলা হয় যুলুমাত, অর্থাৎ অন্ধকার। কোন মানুষ ঈমান গ্রহণ করলে আল্লাহ পাক তার ভিতরে নূর দান করেন, আলো দান করেন। এরপরে বান্দা যত আমল করবে, বান্দার নূর তত বৃদ্ধি পাবে। এর বিপরীত যদি কোনো মানুষ গুনাহ করে, তাহলে বান্দার দিলের মধ্যে একটা দাগ পড়ে যায়, কালো দাগ। আল্লাহ বলেন, তবে বান্দা যদি তওবা করে, আমি আল্লাহ বান্দাকে মাফ করে দেই। সুবহান। আমরা মানুষ সফলতা খুঁজি, কেউ মনে করি বহু টাকা হলেই বুঝি আমি সফল, আবার কেউ মনে করি আমার ছেলের একটা চাকরি হলেই আমি সফল। অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে 3টা আমলের দ্বারা বান্দার সফলতার কথা বলেছেন। কয়টা আমল? 1 নাম্বার আল্লাহ পাক বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন তওবার মাধ্যমে হলো বান্দার সফলতা। 2 নাম্বার আল্লাহ পাক বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফল যারা নিজেকে পরিশুদ্ধ করে। 3 নাম্বার আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিনেরাই সফল, যেই মুমিনেরা বিনয়ের সাথে খুশুর সাথে নামাজ আদায় করে।
তাহলে আমার এতটুকু আলোচনায় বোঝা গেল তিনটা আমলে বান্দার সফলতা। কয়টা? এই কথা বলেন কয়টা? 1 নাম্বার তওবা, 2 নাম্বার নিজেকে পরিশুদ্ধ করা, 3 নাম্বার বিনয়ের সাথে নামাজ পড়া। এই 3 আমল ছাড়া অন্য কোন জায়গায় সফলতার কথা আল্লাহ বলেননি। এজন্য কোরআনে আলো উজ্জ্বলকে বলা হয় নূর, অন্ধকার ও শূন্যকে বলা হয় জুলুমাত। এই দুইটা জিনিস কখনো এক হতে পারে না। ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়ালাদ যুলুমাতু ওয়ালান নূর। আল্লাহ বলেন দৃষ্টিহীন আর দৃষ্টি সম্পন্ন মানুষ এক হতে পারে না, আলো আর অন্ধকারও এক হতে পারে। যেখানে অন্ধকার সেখানে আলো নাই, যেখানে আলো সেখানে অন্ধকার নাই। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক যাকে ঈমানের জন্য কবুল করেন এর ভিতরে আল্লাহ পাক ঈমানের নূর দান করেন। আন-নূরু ইযা দাখালা সাদরি ইনফাতাহা। যেই মানুষটার দিলের মধ্যে আল্লাহ পাক ঈমানের নূর দান করেন, বান্দার বক্ষ প্রশস্ত হয়ে যায়। এই বান্দার শরীয়ত সম্মত কাজ করতে পারে। বান্দার যত চিন্তা দ্বারা আল্লাহর হিকমত অনুযায়ী হয়, বান্দার চিন্তা ধারার মধ্যে আল্লাহর নাফরমানি কখনো আসে না। এই আলোর বড় দাম, নূরের বড় দাম। আপনাদের সামনে আমার পিছনে রেল লাইন আছে না নাই? রাত্র যখন হয় রেলগাড়ির সামনে, ইঞ্জিনের সামনে একটা লাইট আছে না নাই? এই লাইটের মাধ্যমে রেলগাড়ি তার গন্তব্যস্থানে ভালোভাবে পৌঁছতে পারে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, সব মুমিনের দল কবর থেকে উঠিয়া হাসুরের ময়দানে দৌড়ায়। আল্লাহ পাক ডাক দেয়, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ঈমানদারেরা ওই দিন হাসরের ময়দানে যখন উঠবে, আল্লাহর দিকে রওনা দিবে, বান্দার সামনে নূর থাকবে, বান্দার ডাইনে নূর থাকবে। এই নূরের মাধ্যমে বান্দা আল্লাহর দিকে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন নূরের দাম আছে না নাই? আলোর দাম আছে না নাই? ওই দিন ঈমানদারেরা ঈমানের নূর, আমলের নূর লইয়া সামনের দিকে রওনা দেয়। মুনাফিকের দল ডাকতে কয়, উনদুরুনা নাকতাবিস মিন নূরিকুম, উনদুরুনা নাকতাবিস মিন নূরিকুম। এর ঈমানদারের দল, তোমাদের লাইটটা আমাদের দিকে একটু ধরো না, আমাদের দিকে একটু নজর করো, যাতে করে তোমাদের নূরের সাহায্যে আমরা সামনের দিকে অগ্রসর হইতে পারি। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে দেখবেন অন্ধকার রাত্র, এক আল্লাহর বান্দা লাইট নিয়ে চলে, আর কিছু মানুষের হাতে লাইট নাই। যেই মানুষগুলোর হাতে লাইট নাই, লাইটওয়ালারে ডাক দেখে, লাইটওয়ালা ভাই আমাদের দিকে একটু লক্ষ্য করো না, যাতে করে তোমার লাইটের সাহায্যে আমরা যাইতে পারি। হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, মুনাফিকেরা ঈমানদারদের ডাকে, ঈমানদারেরা আমাদের দিকে একটু লক্ষ্য করো, যাতে করে তোমাদের নূরের সাহায্যে আমরা সামনের দিকে অগ্রসর হইতে পারি। ওই দিন ঈমানদারেরা ডাক দেয়, কয় কিলার দিউ ওয়ারাআকুম ফালতামিসু মিন নূর। ডাক দেয় মুনাফিকের দল, এই হাসরের ময়দান তো নূর দেওয়ার জায়গা না, এটা তো নূরের জায়গা না। নূরের জায়গা হলো দুনিয়া, দুনিয়াটা হলো নূরের বাজার। তোমরা পারতাও সেখান থেকে নূর আনতে। ওরে আল্লাহর গোলাম, এই দুনিয়াটা বাড়ি গাড়ি করার জায়গা না, এই দুনিয়াটা বান্দা সম্পদ করার জায়গা না, দুনিয়াটা বান্দা দুনিয়া কামাইয়ের জায়গা না। এই দুনিয়াটা হলো বান্দা নূরের বাজার। এই দুনিয়া থেকে বান্দা তোমার নূর কামাই করতে হবে। ঈমানের নূর,
নূর আমলের নূর। আল্লাহ পাক বলে, ও গোলাম এই দুনিয়াটা তোমাদের দিলাম, দুনিয়া থেকে বান্দা তোমার আখিরাতের নূর কামাই করে নিয়ে যাও। দুনিয়া में हो दुनिया का तलब गर नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गर नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। और আল্লাহর বান্দা দুনিয়াটা হলো নূরের বাজার, এজন্য বেশি বেশি বান্দা নেক আমল করিও, সৎ চরিত্র বান্দা জীবন যাপন করিও, নামাজ পড়িও, রোজা রাখিও, সামর্থ্য থাকলে বান্দা যাকাত দিও, সামর্থ্য থাকলে বান্দা হজে যাও, শরীয়ত সম্মত বান্দা জীবন যাপন করো, রাসূলের সুন্নাত অনুযায়ী বান্দা তোমার জীবন যাপন করো। আল্লাহটা দেখায় গোলাম দুনিয়ার মধ্যে দেখবাও কিছুগুলা লাইটের পাওয়ার বেশি হয়, কিছুগুলার লাইটের পাওয়ার কম হয়। তার কারণ হলো বান্দা যেই বাল্বের ওয়াট বেশি ওই বাল্বের আলো বেশি। কথা কোন ঠিক না ঠিক? যেই লাইটের পাওয়ার বেশি ওই লাইটের আলো বেশি। বান্দা আল্লাহটা দেখায় গোলাম ঈমানের নূর তোমাদের মধ্যে দিয়ে দিলাম, যত আমল করবা আমি আল্লাহ তত তোমাদের আলো বৃদ্ধি করে দিব। ওরে আল্লাহর বান্দা হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ইমানদারেরা যখন কবর থেকে উঠবে আল্লাহর দিকে রওনা দিবে, ইমানদারেরা চতুর্দিক দিয়ে বান্দা বিভিন্ন রকমের লাইট আল্লাহর সামনে যাবে। এই যে বান্দা আমার বাম পাশে মরিচ বাতিগুলো দেখা যায়, কিছুগুলো লাইট হলুদ, কিছুগুলো লাইট হলো বান্দা নীল, আবার কিছুগুলো বাতি হলো বান্দা লাল। তেমনি কিয়ামতের ময়দানে ইমানদারেরা মিউজিক লাইট আল্লাহর সামনের দিকে আগাবে। ইমানদাররা যখন আল্লাহর দিকে আগাবে, ইমানদারদের সামনে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহর নূর। কোন সুবহানাল্লাহ। ইমানদারের সামনে কি থাকবে? খারাপ লাগতেছে? ইমানদারের সামনে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহর নূর, ডাইনে থাকবে আল্লাহু আকবারের নূর, বামে থাকবে সুবহানাল্লাহির নূর, আর পিছনে থাকবে হলো আলহামদুলিল্লাহির নূর। ওরে আল্লাহর বান্দা বয়ানটা কাজে লাগাও, বয়ানটা বান্দা বাড়িতে নিয়ে যাও। হাসরের ময়দানটা অন্ধকার, ওই দিন যদি বান্দা আলো যদি বানাইতে চাও, সামনে লা ইলাহা ইল্লাল্লাহর নূর, ডাইনে আল্লাহু আকবারের নূর, বামে সুবহানাল্লাহর নূর, পিছনে আলহামদুলিল্লাহর নূর। নবী ডাক দেয় উম্মত এই নূরগুলো যদি না হাসরের ময়দানে উঠতে চাও, আমি সুন্নাত বলে দিলাম, যখন তোমরা উপর দিকে উঠবাও তখন বলবা আল্লাহু আকবার। মন থাকবো নি? উপরের দিক যখন উঠবেন তখন কি বলবেন? এটা আওয়াজ দেন, আওয়াজ দেন, কি বলবেন? আল্লাহু আকবার বলবেন। দুই তলা বিশিষ্ট বিল্ডিং, উপর তলায় যখন উঠবেন সিঁড়ি বে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে উঠবেন বান্দা, উপর দিকে উঠবেন আল্লাহু আকবার, নিচে নামবেন বান্দা সুবহানাল্লাহ। আল্লাহু আকবারের কেমন পাওয়ার! এই পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছে আল্লাহু আকবারের ধ্বনি দ্বারা। আজ যদি বাংলার জমিনে যেখানে মুসলমান আল্লাহু আকবারের স্লোগান দেয়, ওখানে বাতিল মাথা গুজানোর সুযোগ পায় না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহু আকবারের পাওয়ার, আল্লাহু আকবারের নূরের পাওয়ার। এই তো কিছুদিন আগে আল্লাহ পাক আমাকে উমরায় নিয়েছেন গোলাম। আমি গারে হেরার পর যখন বান্দা রওনা করলাম, ওরে আল্লাহর বান্দা এখন তো মানুষের সুবিধার্থে সিঁড়ি করে দিয়েছে, মানুষের ওটা সহজ হয়ে যায়। এরপরে বান্দা 1.5 ঘন্টা লাগবে আমার গারে হেরা পর্যন্ত পৌঁছার জন্য। এরে বান্দা পাহাড়টার নাম হলো জাবালে নূর। গারে হীরা যেই গুহার ভিতরে পয়গম্বর আল্লাহর ধ্যানে মগ্ন ছিল, যেই গুহার ভিতরে আল্লাহ পাক পয়গম্বরের পরে কোরআনের প্রথম আয়াত নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ পাক আমার এই চোখে গুহাটা দেখার তৌফিক দিয়েছেন। ওখানে নামাজ পড়া নিষেধ, এরপরে শুকরের একটা সেজদা লাগায় দিলাম। ওরে আল্লাহর বান্দা এরপরে গারে সুরের দিকে রওনা দিলাম। গারে সুর কারে কয়? পয়গম্বর যখন মক্কায় অতিষ্ঠ হয়ে গেলেন, কাফেরদের যন্ত্রণা সহ্য করা যায়, ভালো ভালো মানুষেরা শত্রু হয়ে
হয়ে গেল, আপন চাচাও পর্যন্ত শত্রু হয়ে গেল। আল্লাহ দেখে, ও নবী আমার আর মক্কা থাকার প্রয়োজন নাই, মদিনার দিকে রওনা দেন। আল্লাহ নবীটা দেখে আবু বকর কোন দিন জানি হিজরতের ডাক এসে যায়, ও আবু বকর প্রস্তুত থাকিও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাত্রি বেলার ঘুমায় না। পয়গম্বর যেদিন হিজরতে যাবেন, আবু বকরের ঘরে যেই মাত্র একটা বার ডাক দিলেন, এক ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর লাব্বাইক বলে পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। নবী ডাক আবু বকর, এক ডাক দিলাম, কি ডাক দেওয়ার প্রয়োজন হলো না। আবু বকর ডাক দেখায়, ও মায়ের নবী, আপনি যেদিন বলেছেন আপনার সাথী হতে হবে, হিজরতের সাথী, সেই দিন থেকে আমি আবু বকর রাত্রে বেলায় বিছানায় পিঠ লাগাই না। কোন দিন জানি আপনি ডাক দেন, আপনার ডাক দিতে যদি আমি দেরি করি, আপনার সাথে আমার বেয়াদবি হয়ে যাবে, আমি আশিক রাসূল হতে পারবো না। এই জন্য আমি রাত্রিবেলায় কোনোদিন বিছানায় পিঠ লাগাই না। কোন সুবহানাল্লাহ। নবী আমার রওনা দেয় ইসলামের জন্য। কত ত্যাগ, ও আল্লাহর বান্দা, জীবন বিসর্জন দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম প্রস্তুত। এর মধ্যে একজন সাহাবী, অল্প বয়সের সাহাবী, পয়গম্বরের চাচাতো ভাই, আবার জামাতা, আলী রাদিয়াল্লাহু তাআলা। একেটা দেখে, আলী আমার বিছানায় ঘুমাও, মক্কার অনেক মানুষের আমার কাছে আমানত আছে, আমাদুলগুলা তুমি বুঝাই দিবা। ওরে আল্লাহর বান্দা, মৃত্যু নিশ্চিত জানার পরে আত্মোৎসর্গ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা, বিছানায় শুয়ে গেলেন। আবু বকরকে কিনে নবী রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর গাড়ে সুরে পয়গম্বর রওনা দিল। সিদ্দিক আকবরের সাথে সাথে পয়গম্বরের সাথে ওই গাড়ে সুরে পৌঁছে যায়। ওরে আল্লাহর বান্দা, আমি নিজে ওই গর্তটা আল্লাহ পাক দেখার তৌফিক দিয়েছে। সিদ্দিক আকবর গর্তে যাওয়ার পর ডাক দেখায়, ও নবী আমার, আপনি ক্লান্ত, আপনার মাথাটা আমার রানের উপরে দিয়ে ঘুমায়া যান। মায়ের নবী আবু বকরের রানের উপরে মাথাটা দিয়ে বান্দা ঘুমায়া গেল। ওই গুহার ভিতরে অনেকগুলো ছিদ্র, কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো আটকা দেয়, একটা ছিদ্র বন্ধ করার সুযোগ হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পা দিয়ে গর্তটা বান্দা আটকা দিল। বহুদিন ধরে একটা সাপ শুনছে নবী আমার এই গুহার মধ্যে আসবে। ওই গুহার মধ্যে ওই সাপটা তামান্না আকাঙ্ক্ষা লইয়া বহুদিন ধরে অপেক্ষামান, কিন্তু আবু বকর বাধা দেয়, সাপটা নবীকে দেখতে পারে না। সাপটা বারবার আবু বকরের পায়ে আঘাত দেয়, আবু বকর পা সরায় না। এবার সাপটা বাধ্য হয় আবু বকরের পায়ে সবল দিয়ে দেয়। ব্যথায় সমস্ত শরীর ব্যথায় জর্জরিত হয়ে গেল। আবু বকর শব্দ করে না, কিন্তু চোখের পানি রাখতে পারে না রে গোলাম। গাল বেয়ে টস টস করে পানিগুলো পড়তেছে। এক ফোঁটা পানি যখন পয়গম্বরের চেহারার পরে পড়ে গেল, পানির উষ্ণতায় নবীর ঘুম ভেঙে যায়। ডাক দেখ, আবু বকর কেন কাঁদেন? ডাক দেখ, নবী আমার ব্যথা সহ্য করতে পারি না। নবী ডাক দেখ, আবু বকর কেন ডাক দিলা না? আবু বকর ডাক দেখ, নবী আমার যদি ডাক দেই আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে, আমি আবু বকর আশিক রাসূল হতে পারবো না। আল্লাহর নবীর মুখের পবিত্র লালা যেই মাত্র আবু বকরের পায়ে লাগা দিল, সাথে সাথে ব্যথা দূর হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘোষণা দেয়, ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনে নাও, পৃথিবীতে যত আমার উম্মত আসবা, যত বড় 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 সাহাবী, বড় বড় ওলি, বড় বড় পীর বুজুর্গ, বড় বড় আলেম, সকলের জিন্দেগির আমল যদি এক পালায় রাখা হয়, আর আমার আবু বকরের গারের সুরের আমল যদি এক পাল্লা রাখা হয়, আমার আবু বকরের গারের সুরের আমলের পাল্লাটাই বাড়ি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, আমার বুঝে আসলো এই দিনটা। ওই গারের সুরে উঠতে আমার 1 ঘন্টা না 4 ঘন্টা নাই, 3 ঘন্টা পর্যন্ত সময় লাগায়া ওই গর্তের সুরে পর্যন্ত পৌঁছে গেলাম। ওরে আল্লাহর বান্দা, সকলের সাহস হয় না। আমি কিছু দূর যাওয়ার পর যেই মাত্র আমি ক্লান্ত হয়ে গেলাম, পাকিস্তানের একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর দিয়ে উঠতে স্যার আমাকে ডাক দেখায়, মৌলবী
हिम्मत के ना छोड़ो, अल्लाह अकबर कहो, आखिर में कामयाब होगा। कम सुबहानल्लाह। वही महिला डालते गए, ओ मौलवी साहस ছাড়বেন না, আল্লাহু আকবারের স্লোগান দেন, শেষ পর্যায়ে কামিয়াব হয়ে যাবেন, আপনার মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছে যাবেন। আল্লাহু আকবারের পাওয়ার, আল্লাহু আকবারের ধ্বনির বড় পাওয়ার। নবী ডাক দেয়, উম্মত যখন উপর থেকে উঠবা তখন বলবা আল্লাহু আকবার। কি বলবেন? খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হতেছে? ওরে আল্লাহর বান্দা, নবী ডাক দেয়, উম্মত যখন নিচে নামবা তখন বলবা সুবহানাল্লাহ। কি বলবেন? আরো জোরে বলেন। আর নবী ডাক দেয়, উম্মত যখন সমতল জমিনে চলবা তখন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। মন থাকবো নি? সেগুলো এখন তো বর্তমানে আমলে ওয়াজের খুবই অভাব। কথা বলেন ঠিক না? ঠিক না? আমলে ওয়াজ শ্রোতাও নিতে চায় না, বক্তাও বেশি করে না। কথা বলেন ঠিক না? আমলের খুবই অভাব। হাসরের ময়দানে বান্দার দেখবে আল্লাহ আমল। কথা বলেন ঠিক না? ওরে আল্লাহর বান্দা, আমলওয়ালা জিন্দেগি কামাই করো, আমলওয়ালা জিন্দেগি নিয়ে কবরে যাও। নবী ডাক দেয়, যখন উপরে উঠবা তখন বলবা আল্লাহু আকবার, যখন নিচে নামবা তখন বলবা সুবহানাল্লাহ, সমতল জমিনে চলবা তখন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। মন থাকবো নি? আর বেশি বেশি বান্দা আল্লাহ পাকের শুকর আদায় করে নাও। আল্লাহ ডাক দেয়, তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ বলে, আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি বান্দা গুনিয়াও শেষ করা যায় না। এই জন্য আল্লাহর গোলাম বেশি বেশি আল্লাহ পাকের শুকর আদায় করা। তুমি যদি বান্দা দুনিয়াতে উপর থেকে যদি বলো আল্লাহু আকবার, নিচে নামতে বলো সুবহানাল্লাহ, সমতল জমিনে চলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর বান্দা বেশি বেশি শুকর আদায় করো আলহামদুলিল্লাহ, কিয়ামতের ময়দানে এই চতুর্দিকের চারটা আমলে আল্লাহর দিকে অগ্রসর হইতে পারবা। কোন সুবহানাল্লাহ। আজকে তো বান্দা আমরা আপনার জবানের শুকর নাই, আল্লাহ নামের নিয়ামতের শুকর নাই। ও আল্লাহর বান্দা, থাকতেও মাটির ঘরে টিনের ঘর হয়ে গেল, বান্দার শুকর নাই। বান্দার নিয়াত করে যদি হাফল হয়, এখন বান্দার হাফল হয়ে গেল, বান্দার শুকর নাই। এখন বান্দা কয় টিন সেট বিল্ডিং। কথা বলেন ঠিক না? ঠিক না? এরপরেও বান্দার শুকর নাই। এখন বান্দা বলে যদি 2 তলা বিল্ডিং বানাইতে পারতাম। কথা বলেন ঠিক না? ঠিক না? ওরে আল্লাহর গোলাম, এই যে আপনি বাড়িটা বানাইলেন, এই বাড়িতে যে আপনি থাকবেন এর কোনো গ্যারান্টি আসেনি? আরো জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা, নবী যে एग्जांपल দিয়ে বলো, উম্মত দুনিয়ার জিন্দেগির হায়াত 60 বছর 70 বছর, এর আল্লাহর বান্দা এর চেয়ে বেশি কেউ বাঁচে না। ও আল্লাহর বান্দা, এই 60 বছরের জিন্দেগি বাঁচার জন্য কত কষ্ট করলাম, সুখে থাকার জন্য বান্দা কত প্রচেষ্টা করলাম। অথচ আল্লাহর গোলাম হাসরের ময়দানে দিনের শুরু আছে আর শেষ নাই। কথা কোন ঠিক না? অনন্তকাল থাকবেন। ওই বাড়ির জন্য বান্দা কি মেহনত করলেন, ওই বাড়ির জন্য বান্দা কি কামাই করলেন, একটা বার কি বান্দা বালিশে মাথা লাগা চিন্তা করেছেন রে গোলাম? এই যে বাড়ি বানাইলা, বাড়িতে থাকবা বান্দা গ্যারান্টি দিতে পারবা না। এক আল্লাহর বান্দা বাদশা বড় একটা বাড়ি বানাইলো। বাড়িটা বানানোর পর ঘোষণা দেয়, কেউ যদি এই বাড়ির কোনো ক্ষতি এর ত্রুটি বের করতে পারো, এই বাড়ির যদি কোনো দোষ বের করতে পারো, পুরস্কার দেওয়া হবে। সারাদিন মানুষেরা ঘুরিয়া কোনো ত্রুটি পায় না, দোষ পায় না। একজন বুজুর্গ ডাক দেয়, বাদশা আপনার বাড়িতে 2টা ত্রুটি আছে। কয়টা ত্রুটি? আরো ধরে বলেন। এরে আল্লাহর বান্দা, বাদশার মেজাজ গরম হয়ে গেল। এতগুলো মানুষ খোঁজার পরে কোনো দোষ পায় না। বুজুর্গ বলে, আমার বাড়িতে 2টা দোষ। ডাক দেখায়, বুজুর্গ কি দোষ বলে দাও। এবার বুজুর্গ ডাক দেখায়, বাদশা এই বাড়িতে আপনি চিরজীবন থাকতে পারবেন না। আরো ধরে আরো ধরে বলেন। এই বাড়িতে আপনি চিরজীবন থাকতে পারবেন, একটা দোষ। 2 নাম্বার, এই বাড়িটাও চিরজীবন থাকবে না। কথা না? কিসের বাড়ি বানান বান্দা, কিসের ঘর বানান?
ওরে আল্লাহর বান্দা, এজন্য দুনিয়ার পিছে দৌড়ায় না, আল্লাহ পাকের বেশি বেশি বান্দা শুকর আদায় করো। ওরে আল্লাহর বান্দা, এক আল্লাহর ওলি, বড় আলেম, বড় বুজুর্গ, দেখতে কিন্তু কালো। দেখতে কি? আরো জোরে বলেন, কালো মানুষ আছে না নাই? ধলা মানুষ আছে না নাই? কালা আর ধলা হওয়ার মধ্যে মানুষের হাত আছে, এখন হাত আছে। কতক্ষণ না এখন হাত আছে না নাই? হ্যাঁ, পার্লারে যায় কতক্ষণ না কে? আরো জোরে গান। এরপরে কত রকমের পাউডার সাবান ব্যবহার করে, কত রকমের লোশন ব্যবহার করে, আছে না নাই? আল্লাহর দেওয়া সুন্দর আর মানুষের দেওয়া সুন্দর এক। কথা কন, বর্তমানে সব ধোঁকাবাজি। কি দেখবেন কিছুগুলো মুরব্বী দাড়ি বাঁকছে, এরপরেও কলব দেয়া কালা করে। কতক্ষণ ঠিক না? এদের সাক্ষীও গ্রহণ করা যায় না। কথা বুঝছেন? এদের কি সাক্ষীও গ্রহণ করা যায় না? কেন? যেই লোকটা দাড়িতে কলব লাগায়া সাদারে কালা বানায় ধোকা দিতে পারে, সাক্ষীর মধ্যে ধোকা দিবে না, এর কোনো মানে হতে পারে? কথা বলেন ঠিক না বে ঠিক? এটা এক ধরনের বাটপার। কথা বলেন ঠিক না বে? দাড়িকে বাগাইছে, আরো জোরে বলেন, চুলকে বাগাইছে। আল্লাহ যে চুল দাড়ি বাগাইছে সম্মানও দিছে। সুবহানাল্লাহ না? ইন্নাল্লাহা ইস্তাহি মিন দিশাইবাতিল মুসলিম। আল্লাহ বলেন, চুল বাগা দাড়ি বাগা মানুষ দেখে আমি আল্লাহ শরম পাই। আরো জোরে বলেন না? তাহলে আল্লাহ আপনার দেখে শরম পায়, আপনি ডলারে কালা বানায় মানুষের ফাঁকি দেন। এটা কোন ধরনের আল্লাহর সাথে ব্যবহার করলেন? কথা বলেন ঠিক না? আপনাদের খারাপ লাগতেছে? তো সেই কথা বলতেছিলাম, ওই বড় আলেম আবার বড় বুজুর্গ, কিন্তু দেখতে একদম কালো। পৃথিবীর বড় বড় ব্যক্তিত্ব সকলেই কালো ছিল। বড় বড় ব্যক্তিত্ব যারা, বেশিরভাগই কালো। এই যে কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল লোকমান, আছে না নেই? এই লোকমান উনি নবী ছিলেন না, রসুল ছিলেন না, কিন্তু তিনি যে তার সন্তানকে এমন এমন উপদেশ নসিহত করেছেন, আল্লাহর এত ভালো লাগছে, আল্লাহ পাক তার নামে একটা সূরাই নাযিল করেছেন। আর জোরে গন্না সুবহানাল্লাহ। উপদেশ দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? আজকে মুরব্বীরা উপদেশ দেয় না, ছাত্র ওস্তাদরে, ওস্তাদ ছাত্রের উপদেশ দেয় না। এখন উপদেশ না বললেই চলে। কথা বলেন ঠিক না বেটা? পৃথিবীর বড় বড় ব্যক্তিত্ব কালো। ওই যে আফ্রিকার জঙ্গলের কালো চেহারাওয়ালা বেলাল, বেলাল বড় আলেম ছিল না, বেলাল বড় হাফেজ ছিল না, মুফতি মুহাদ্দিস ছিল না। কথা বলেন ঠিক না? বেলাল দেখতে একদম কালো, মাথার চুলগুলো খাড়া খাড়া, ঠোঁটগুলো মোটা মোটা, তেমন ভালো দেখা যায় না। ওরে আল্লাহর বান্দা, এখনো মদিনায় যান, রিয়াজুল জান্নাতে পয়গম্বর যেই মেম্বারে বসে খুতবা দিতেন, ওই মেম্বারের সামনে বেলালের মিনারাও এখনো রয়েছে। কোন সুবহানাল্লাহ। কালোর দাম আছে না নাই? আরো জোরে বলেন। আজান দেওয়ার মিনারে এখনো বেলালের মদিনায় রয়েছে। বান্দা, কিয়ামত পর্যন্ত এই মিনারে থাকবে রে গোলাম। এই জন্য মানুষ দুনিয়ায় বিবেচনা করে চেহারার দিক তাকাইয়া, সম্পদের দিক তাকাইয়া। যার চেহারা বলো, যার সম্পদ বলো, যার চেহারা বলো, শিক্ষা বলো, ওই বান্দার দাম বলো। কথা কোন ঠিক না? আল্লাহ ডাক ডাক, আমি আল্লাহর কাছে চেহারাওয়ালার দাম নাই, টাকাওয়ালার দাম নাই, সম্পদওয়ালার দাম নাই, ক্ষমতাওয়ালার দাম নাই। আমি আল্লাহর কাছে ওই বান্দার দাম বেশি, যে বান্দার অন্তর হবে ভালো। বেলাল যদিও কালো, দেখতে তেমন ভালো দেখা যায় না, কিন্তু বেলালের অন্তর এত ভালো। নবীটা দেখায়, বেলাল আজ থেকে আমি নবী মসজিদে নববীর ইমাম, আর বেলাল তুমি হবে মুয়াজ্জিন। কোন সুবহানাল্লাহ। নবী আমার মিরাজে যায়, আসার পর দেখায়, বেলাল কি এমন আমল করো যার কারণে আমি মিরাজে গিয়েও তোমার জুতার আওয়াজ শুনতে পাই।
ডাক দেখায় পয়গম্বর তেমন আমল আমার ভালো নাই, তবে আমি ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা বেলালকে ডাক দেখো, ও বেলাল শুনে নাও, হাসরের ময়দানে আমি নবীর আগে কোন নবী জান্নাতে যাবে না। ও বেলাল, ওই দিন আমি নবী যখন উটের পরে সর হয়ে জান্নাতে যাব, ওই উটের লাগাম ধরে ধরে বেলাল তুমি আমার সাথে জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। এখন বলেন কালোর দাম আছে না নাই? ওরে আল্লাহর বান্দা যদিও কালো অন্তরটা বান্দা ভালো বানাইয়া নাও, ঈমানের নূর ঢুকাইয়া দাও, আমলের নূর বান্দা ঢুকাইয়া দাও। ওই যে বলতেছিলাম বড় আল্লাহর ওলি বাড়িতে যাওয়ার পর রাত্রবেলা কালো মানুষ দেখবেন, কালো মানুষ রাত্রেবেলা আরো কালো দেখায়। হ্যাঁ, কালো মানুষ রাত্রেবেলা আরো কালো দেখায়। বিবিটা দেখায়, ও স্বামী আমার আপনিও জান্নাতি আমিও জান্নাতি। কোন সুবহানাল্লাহ। স্বামীটা দেখায়, বিবি জান্নাতের টিকিট কই পাইলাও? আমি জান্নাতি তুমি জান্নাতি বুঝলাম না। বিবিটা দেখায়, ও স্বামী আমার আপনার মতো কালো স্বামী ভাই আমি ধৈর্য ধারণ করেছি, আর আপনি আমার মতো সুন্দর বিবি পায়া শুকর আদায় করেছি। আমরা কোনোদিন আমার বউরে পায়া শুকর আদায় করছি? কথা কন, এই কথা কন, কথা কন। অস্তে এগুলো ওয়াজ আজকে বাড়িতে নিয়ে যান। কেন আজকে সংসারে আগুন, কেন আজকে সংসারে অশান্তির আগুন? রাসূলের সুন্নতগুলো আপনার বাড়িতে না থাকার কারণে। কথা বলেন ঠিক না? খোঁজ নিয়ে দেখেন পাড়া মহল্লা 100 বাড়ি থাকলে 80% বাড়িতে পরকীয়া। কথা কন না? আরো জোরে কন। পরকীয়া কেন হয়? আপনার ভিতরে পয়গম্বরের আদর্শ না থাকার কারণে। একজন মহিলাকে আপনি এক সাইডে সারা পৃথিবী দিয়ে দিবেন, আর একবার তার চেহারার প্রশংসা করবেন, দেখবেন যে চেহারার প্রশংসা যখন করবেন দুনিয়া লাথি মারবে, চেহারার প্রশংসা গ্রহণ করবে। কথা বলেন ঠিক না? মহিলাদের যত চেহারার প্রশংসা করেন মহিলা তত খুশি হয়। এজন্য মাঝে মধ্যে বিবির দিক তাকায় আলহামদুলিল্লাহ বলা। কি বলা? আজকেই বাড়ি গিয়ে যাদের বউ আছে, এ যুবক তোমার যাদের বউ নাই, আবার গার্লফ্রেন্ডের দিক তাকায় আলহামদুলিল্লাহ বলো না। যে হুজুর তো ওয়াজে কইছে হবু বউ আগের থেকেই বলা অভ্যাস। এই কাজ করেও না। আবার খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট পাচ্ছেন? তো সেই কথা বলতেছিলাম, মাঝে মধ্যে বোর দিক তাকে কি বলবেন? আরো জোরে গান কি বলবেন? আলহামদুলিল্লাহ। আমি ওয়াজ মাঝে মধ্যে করি, আমি বিবির দিক থেকে মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলি। নবী ডাক দেয়, উম্মত রাত্রি বেলায় যখন ঘুমাও স্বামী স্ত্রী এক বালিশে ঘুমাও। আমগর বালিশ কয়টা? কত বলেন? আবার মাঝে মধ্যে আরেক বালিশ কোল বালিশ, আর অপর নাম হলো ইবলিস। কত বলেন ঠিক না? নবী ডাক দেয়, উম্মত স্বামী স্ত্রী যখন খাবার খাও, এক প্লেটে খাবার খাও। কতক্ষণ ঠিক নি? এই ওয়াজগুলো বাড়িতে দিবেন নি। আপনারা তো আমাদের এলাকার লোক, আমি আপনাদেরই সন্তান। সারা বাংলা ঘুরে বেড়াই, এলাকার লোকদেরকে ওয়াজ দিতে পারি না। কতক্ষণ ঠিক না? ওয়াজগুলো বাড়িতে নেবেন নি? হ্যাঁ, স্বামী স্ত্রী এক প্লেটে খাবার খাও। আমাদের আয়েশা ডাক দেয়, ও দুনিয়ার নারীর দল, আমি আয়েশা যখন নবীর সাথে খাবার খাইতাম, যখন গোস্ত খাইতাম, নবীটা দেখ আয়েশা গোস্তগুলো চিবায়া চিবায়া নরম করে দাও। আমি আয়েশা চিবায়া চিবায়া নরম করে দিতাম, আমার নবী গোস্ত খাইতো। সুবহানাল্লাহ। এই সুন্নতগুলো বাড়িতে আছে আপনাদের? কতক্ষণ আসেনি? আল্লাহর নবীরা দেখ উম্মত স্বামী স্ত্রী যখন পানি পান করবে, এক গ্লাসে পানি পান করিও। আপনারা কয়েক গ্লাসে পানি পান করেন? আপনি যদি বিড়ি খায় বাড়ি যান, আপনার বউ আপনার গ্লাসে পানি খাবে না। কথা কোন ঠিক না? আরো জোরে জোরে কোন ঠিক না? ঠিক না? ওরে আল্লাহর বান্দা, নবী ডাকতে উম্মত যখন নামাজে যাও, মেসক করে নামাজে যাও। তার কারণ
যেই মানুষটার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় ও মানুষটার কাছে ফেরেশতা থাকে না। তুমি বিড়ি খাইয়া কুলি করিয়া নামাজে দাঁড়াও, তোমার মুখের দুর্গন্ধে তোমার কাছে ফেরেশতা থাকে না। কথা বল ঠিক না বেটি? ওই বিড়ি খাও না, বেশি করে খাস। আজ থেকে এলাকার ভাই তো তোরা তোদের ভালো করে আওয়াজ কর, হাস যত খুশি খাস। একদল তো আছে ভাত খাওয়া বাদ দেবে, বিড়ি খাওয়া বাদ দেবে। কথা বল ঠিক না? এমন অসভ্যরা সভ্য পায়খানায় গিয়েও বিড়ি খায়, আছে না নাই? ভাই টয়লেটে গিয়া বিড়ি না খেলে গুডাউন ক্লিয়ার হয় না। কথা বল নাকি? বানায়া বলতেছি নি কথা বল। অনেক সময় পায়খানার সামনে দাঁড়া থাকবেন, আপনার ওই টয়লেট পাবলিক টয়লেট আছে না নাই? আমরা তো বিভিন্ন জায়গায় যাই, বাংলাদেশের প্রায় সব জেলাতে আমার যাওয়া হয়েছে, কম বেশি 2-1 জেলা বাদ আছে। পাবলিক টয়লেটগুলো যদি যান, তারা দেখবেন যে মনে হয় ইটের ভাটা চলতেছে। কথা বল ঠিক না? আছে না নাই? খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট পাইতেছেন? চলবে কিছুক্ষণ, প্রধান বক্তা আসার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। ওরে আল্লাহর বান্দা, আম্মাদের আয়েশাটা দেখায়, ও দুনিয়ার নারীর দল, আমি আয়েশা গিলাসের যেই জায়গায় ঠোঁট লাগা পানি পান করতাম, আমার নবীও সেই জায়গায় ঠোঁট লাগা পানি পান করতো। সুবহানাল্লাহ। মহব্বত কেমনে আসে স্বামী স্ত্রী? সুন্নত গুলো বাড়িতে ঢুকা, খোদার কসম করে বলি, তোর বউ তোর চেহারার দিক না তাকায়া অন্য কারো দিক তাকাবে না। কথা বল ঠিক না? তোমার বাড়িতে তো সুন্নত গুলো নাই, তোমার বউ পরকিয়া করবে না, কার বউ করবে? কথা বল ঠিক না? ঠিক না? যত সমস্যা তো আমাদের। রাগ করে বউ দিছে তালাক, আছে না নাই? হুজুর দিয়া তো বলাইছি 3 তালাক, কি করা যায়? হাদিস কোরআনেতে জায়েজ নাই। ঘুরে 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 কিছুগুলো দালাল দইরা এলাকার কিছু ময় মুরব্বিরে পোলাও কুরমা বিরিয়ানি দই খাওয়া যাতে তোলে, আছে না নাই? কথা বল আছে না নাই? যেই সমস্ত মুরব্বিরা, এরা তো আলেম না, সমাজের যেই বেশিরভাগ মুরব্বিরা মাতব্বারি দ্বারা কয়জন আলেম কোন? কথা বলেন। এরা মাসালার কি বোঝে? হুজুর বলেছে জায়েজ নাই, এরা পোলাও কুরমা বিরিয়ানি খাওয়া জায়েজ করে দেয়। কথা বলেন ঠিক না? এই লোকটা শরীয়ত সম্মত এই মহিলার সাথে যতদিন সহবাস করবে, এর আমল নামে ততদিন জেনার গুনাহ হবে। যে সমস্ত মুরব্বীরা দাওয়াত খায়া সমাজে তুলে দিছে, এদেরও আমল নামে জেনার গুনাহ হবে। দাওয়াত খাও, ওই যে মুরব্বীরা খায়, পিঠা খাও, গুইনা খাও। কথা বলেন ঠিক না? আমি তো ওভাবে বলতে পারি না, পিঠা খাও, কত খায় না, গুইনা খাও। তো বাড়ি বাড়িতে দাওয়াত খাও, একটু গুইনা গুইনা খাও। কথা বলেন ঠিক না? খারাপ লাগতেছে? কষ্ট পাচ্ছেন? এরে আল্লাহর বান্দার সামনে আগাবো না। নবীর সুন্নাত গুলো বাড়িতে ঢুকাও। আম্মা আয়েশাটা দেখাও, দুনিয়ার নারীর দল, আমি আয়েশার কপাল কতই না ভালো। নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় নেন, আমার নবী আমার ঘরে, আমি আয়েশার বুকের পরে মাথা রেখে নবী দুনিয়ার থেকে বিদায় নেন। কোন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা রাতে, ও নারী দল শুনে নাও, আমার নবী মরার আগে আমার ভাই পয়গম্বরের সামনে কাঁচা ডাল নিয়ে আসলো। নবী আমার কাঁচা ডালের দিকে তাকায়, আম্মা আয়েশা ডাকতে কয়, ও পয়গম্বর আপনি কি মেসক করতে চান? নবী ইশারায় বোঝায়, হ্যাঁ আমি মেসক করতে চাই। নবীর হাতে ডাল দেওয়া হয়, নবীর হাতে আয়েশা, এই ডালটা সাবানের মতো চিবানোর মতো শক্তি আমার নাই, তুমি একটু চিবায় নরম করে দাও। নবী আমার ডাক দেখ, আয়েশা নরম করে দাও। আম্মা আয়েশা ডালটা চিবায় নরম করে দেয়। এরপরে নবী আমার মৃত্যুর পূর্বে মেসক করে মারা যান। কোন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা ডাক দেখ, ও দুনিয়ার নারীর দল, আমার কপাল কতই না ভালো। নবী ইন্তেকালের পূর্বে আমার নবী আমার স্বামী আমার বুকে মাথা রেখে ঘুমায়। 2 নাম্বার পয়গম্বরের মুখের লালা আর আমি আয়েশার মুখের লালা এক হয়েছে। কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা যুবক, বিয়ে যারা করছো
পায়ে হাত দা বলে যাই, সুন্নত গুলো বাড়িতে নাও, দেখবা বান্দা তোমার সংসারে এমন শান্তি বান্দা 5 তলায় 10 তলায়ও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? ওরে আল্লাহর বান্দার সামনে আগাবো না। এই জন্য বলতেছিলাম মায়ের নবীটা দেখ উম্মত, কিয়ামতের ময়দানে 4টা নূর নিয়ে দাঁড়াইবা। ডাইনে আল্লাহু আকবারের নূর, বামে সুবহানাল্লাহের নূর, সামনে লা ইলাহা ইল্লাল্লাহর নূর, পিছনে আলহামদুলিল্লাহর নূর, মাথার উপরে ঈমানের ছত্র ছায়া দিয়া আল্লাহ পাক ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দেয়, ও গোলাম, ও প্রশান্ত আত্মা, দুনিয়াতে আমার ইবাদতে দাখিল হইছো, আজকে হাসরের ময়দানে আমার জান্নাতে প্রবেশ করো। কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, ওই দিন যদি জান্নাতে যেতে চাও, নূর লইয়া যাও, ঈমানের নূর, আমলের নূর। ওরে আল্লাহর বান্দা, ওই দিন নূর ছাড়া তোমার কোনো কাজে লাগবে না। ঈমানের নূর, আমলের নূর। আজকে তোমার ঈমানটা ভালো না, আমলটাও তেমন করতে পারো না। ওরে আল্লাহর বান্দা, আমলওয়ালাদের সাথে সম্পর্ক করো, ঈমানওয়ালাদের সাথে সম্পর্ক করো। নিসবতের বড় দাম, সম্পর্কের বড় দাম। ওরে আল্লাহর বান্দা, সম্পর্কের কেমন দাম। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ইসলামের শুরু জামানায় আমরা তো মসজিদের মেম্বরে বসে বয়ান দেই। মায়ার নবী খেজুর বৃক্ষের সাথে হালান দিয়ে খুতবা দিতেন, বয়ান দিতেন। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি আপনাকে একটা মেম্বার বানাই আপনাকে উপহার দেব, হাদিয়া দেব। আল্লাহ নবী অনুমতি দেয়, একটা মেম্বার বানায় নবীকে হাদিয়া দেয়। আমার নবী নতুন মেম্বারের পরে বসিয়া খুতবা দেয়, হঠাৎ করে কান্নার আওয়াজ, সাহাবীরা কান্নার আওয়াজে কম্পন শুরু হয়ে গেল। এমন কান্নার আওয়াজ কোত্থেকে আসে? সাহাবীদের মধ্যে বিস্মিত ভাব হয়ে গেল। নবীটা দেখো সাহাবীর দল, এই কান্নার আওয়াজ, ওই যে খেজুর একটা কাণ্ড, খেজুরের একটা গুল যাকে বলা হয় উস্তুনে হান্নানা। আজও মদিনায় যাও, রিয়াজুল জান্নাতে পয়গম্বরের মেম্বরের পাশে ওই খেজুর বৃক্ষটা বান্দা এখন আছে, কিয়ামত পর্যন্ত বান্দা থাকবে। আল্লাহ নবীটা দেখো সাহাবীর দল, আমি নবী খেজুর বৃক্ষের সাথে হেলান দিয়ে খুতবা দিতাম, এর সাথে একটা সম্পর্ক হয়ে গেছে, এর সাথে একটা ভালোবাসা হয়ে গেছে। আমি নবী যখন নতুন মেম্বারে বয়ান দেই, এই খেজুর বৃক্ষটা আমি নবীর সম্পর্ক ভুলতে পারে না, সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে বিরহ ব্যথা সহ্য করতে পারে না, কান্নার আওয়াজ। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন মা সন্তানকে যেমন কান্না থামায়, আল্লাহ নবী তেমনি খেজুর বৃক্ষের কান্নাটা থামায় দিল। আর নবীটা দেখে সাহাবীর দল, শুনে নাও, এই খেজুর বৃক্ষটাও কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। এখন বলেন বান্দা, সম্পর্কের দাম আছে না নাই? আরো জোরে বলেন, নিসবতের দাম আছে না নাই? ভালো মানুষের সাথে বান্দা সম্পর্ক করো, মন্দ মানুষের সাথে বান্দা সম্পর্ক করিও না। আপনারা বাংলায় বলেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ওরে আল্লাহর বান্দা, খেজুর বৃক্ষটা নবীর সাথে সম্পর্ক করার কারণে নবীর সাথে খেজুর বৃক্ষটাও জান্নাতে যাবে। ওই যে আসহাবে কাহাবের ঘটনা কোরআনের মধ্যে আছে না নাই? আসহাবে কাহাবের সাতজন যুবক ঈমান বাঁচানোর তাকিদে রাত্রিবেলায় রওনা দেয়, একটা কুকুরও তাদের সাথে রওনা দেয়। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ও বান্দা বান্দিরা শুনে নাও, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই কুকুরটাও ঈমানদার সাতজন যুবকের সাথে জান্নাতে যাবে। ওরে আল্লাহর বান্দা, একটা কুকুর যদি ঈমানদারের সাথে সম্পর্ক রাখার কারণে জান্নাতে যেতে পারে, আমি আপনি যদি ভালো মানুষের সাথে সম্পর্ক রাখি, কেন আমি আপনি জান্নাতে যেতে পারবো না? কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর বান্দা, ভালো মানুষের সাথে সম্পর্ক করো, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করো, ঈমানে নূর যাদের আছে তাদের সাথে সম্পর্ক করো, আমলওয়ালা মানুষের সাথে সম্পর্ক করে নাও। ওরে আল্লাহর বান্দা, এই যে আমার ডান পাশে একটা মসজিদ, আল্লাহর ঘর, এই ঘরটা
ঘরটা বান্দা ভালো করে শুনে নেন, এই ঘরের তেমন দাম ছিল না, এই জায়গার তেমন দাম ছিল না। আল্লাহ পাক দুনিয়ার যত জমিন আছে কোন জমিনে জান্নাতের গ্যারান্টি দেন নাই, তবে এমন এমন জায়গার গ্যারান্টি দিয়েছেন কিয়ামতের ময়দানে ওই জায়গাগুলো জান্নাতে যাবে। ওই জায়গাগুলো হলো বান্দা পুনর্বাসন। এই মসজিদের জায়গার মতো আরো যত মসজিদ আছে কিয়ামতের ময়দানে এই জায়গাগুলো জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, এই জায়গাটাও জান্নাতে যাবে কেন? ভালো করে শুনে নেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে ডাক দেন, ইন্না ওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক পৃথিবীর প্রথম ঘর ইবাদতের জন্য খানায়ে কাবা বানানোর পর আল্লাহ পাক কালে কর্মে বিভিন্ন নবীদের মাধ্যমে বানাইলেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে খানায়ে কাবা বানাইলেন। ওরে আল্লাহর বান্দা, এখন ও ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ মাকাম ইব্রাহিম খানায়ে কাবার পাশে এখন রইছে বান্দা। ওরে আল্লাহর বান্দা, হজরে আসওয়াদ পার হইলে হজরে আসওয়াদ পার হইলে আল্লাহর ঘরের চৌকাঠ, তার পাশেও হলো বান্দা মাকাম ইব্রাহিম। কি সেই মাকাম ইব্রাহিম? এটা হলো একটা লিফট। ইব্রাহিম আলাইহিস সালাম এই মাকাম ইব্রাহিমের পর দাঁড়াইয়া এই খানায়ে কাবাকে নির্মাণ করেছেন। এটা একটা লিফটের মতো ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলতো উপরে ওঠো, উপরে উঠে যাইতো, নিচে নামো, নিচে নেমে যাইতো, ডাইনে যাও ডাইনে যাইতো, বামে যাও বামে যাইতো। ওরে আল্লাহর বান্দা, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি, ইসমাইল আলাইহিস সালাম ছিল যোগাইলা, আর ওই ঘরের ইঞ্জিনিয়ার হলো আমার আপনার আল্লাহ। কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরটা বানানোর পর কিছুগুলো কনকর বেঁচে গেল। আল্লাহ তাকে ইব্রাহিম ছিটায় দাও, ইব্রাহিম আলাইহিস সালাম ছিটায় দিল। এই পাথরের কণাগুলো পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ পাক কুদরতি ভাবে ছড়ায় দেয়। এর একটা কণা আপনাদের পুনর্বাসন মসজিদের জায়গায় পড়েছিল। ওরে আল্লাহর বান্দা, যখন এই কণাটা পড়ে গেল এই জায়গাটার দাম বেড়ে গেল, এই জায়গায় একটা মসজিদ হয়ে গেল। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই যে পৃথিবীর প্রথম ঘর খানায়ে কাবা, ওই খানায়ে কাবা যখন বান্দা জান্নাতে যাবে, আপনারা দেখবেন রেলগাড়ির ডাব্বাগুলো জংশন লাগায়া ইঞ্জিন টেনে টেনে গন্তব্যস্থলে দিয়ে যায়। কিয়ামতের ময়দানে ওই খানায়ে কাবাটা ইঞ্জিন হইয়া দুনিয়ার সব মসজিদ গুলারে তার সাথে জংশন লাগাইয়া টেনে 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 জান্নাতে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, কত সেখানে মসজিদ হওয়ার আগে কত মানুষ পেশাব করেছে, পায়খানা করেছে, কত মানুষ জুতা পায়ে দিয়ে হেঁটে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? কত গরু ছাগলে পেশাব করেছে। এই জায়গার দাম ছিল না। যখন এই জায়গাটার আল্লাহর ঘরের সাথে সম্পর্ক হয়ে গেল, এই জায়গাটার দাম বেড়ে গেল। কিয়ামতের ময়দানে এই জায়গাটাও জান্নাতে যাবে। শুধু তাই না, ওলামায়ে কেরাম আর এভাবে বলে, ওরে আল্লাহর বান্দা, যেই মানুষগুলা এই ঘরটাকে নির্মাণ করবে, জ্ঞান দিয়া, বুদ্ধি দেয়া, শ্রম দেয়া, সহযোগিতা করবে, যেই মানুষগুলো এই ঘরের মধ্যে যাইয়া আল্লাহর পায়ে কুদরতি ভাবে মাথা ঢুকাবে, সিজদা লাগাইবে, কিয়ামতের ময়দানে এই মসজিদগুলো ওই মানুষগুলো সারা জান্নাতে যাবে না। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বান্দা, আমি আপনাদের কাছে দুটো হাত পেতে দিলাম, গোলাম ও আল্লাহর বান্দা, যদিও আমি গুনাহগার, আমার তেমন আমল নাই, তবে বান্দাই দুটো হাত আল্লাহ পাকের গিলাপ করে কান্না করেছি রে বান্দা। এরে আল্লাহর বান্দার রুকনি আমি চুমু দিয়েছি, হজরে আসওয়াদে চুমু দিয়েছি, আল্লাহ পাকের চৌকাঠ ধরে বান্দা কান্না করেছি রে গোলাম। এই হাতটা এখনো বরকত রয়েছে, যদিও আমি খারাপ, আমার আমল তেমন ভালো না। নবী বলেন যে 4 গুণ যার মধ্যে থাকবে, কিয়ামতের ময়দানে জান্নাতের 8 দরজা দিয়া যেটা দা খুশি জান্নাত দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কোন পুরুষের ব্যাপারে এই কথা বলেন না, শুধুমাত্র একজন, তিনার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একজন পুরুষের বেলায় এমন কথা আছে, হাসরের ময়দানে 8 জান্নাত থেকে আহ্বান আসবে, ডাক আসবে, হে মহান অতিথি, আমি দরজা দিয়ে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এই একজন পুরুষের বেলায় এমন কথা,
তাছাড়া কোনো পুরুষের বেলায় এমন কথা ভাবেন না। তবে নারীদের ব্যাপারে রাসূল বলেছেন, হোক সে নারী গরিব, হোক সে নারী ধনী, হোক সে নারী কালো, হোক সে নারী ফর্সা, হলেই যেই নারীর মধ্যে 4 গুণ থাকবে, নারী জান্নাতের 8 দরজা যেটা দেয় খুশি জান্নাতে যেতে পারবে। আর জোরে গন সুবহানাল্লাহ। আমগর পুরুষের বেলায় এমন কথা নাই, শুধুমাত্র সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিক আকবর আমার ইজ্জতের অধিকারী, সম্মানের অধিকারী। আবু বকরের আমল এত সুন্দর, হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক কাহার নাম রূপ ধারণ যখন করবেন, লিল্লাহি ওয়াহিদুল কাহার, বহু আগে রাগান্বিত আল্লাহ, ওই দিনকার কেউ কোন দলের পরিচয় আল্লাহর কাছে রেহাই পাবে না। ওরে আল্লাহর বান্দা, ওই দিনকার নবীরাও পর্যন্ত ইয়া নাফসি পর্যন্ত করবে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর সামনে কারো আমল পেশ করার সাহস নাই। আল্লাহ পাক বিচার করতে চান না, আল্লাহ পাক বিচার সহজে করবেন না। কেন বিচার করবেন না? আল্লাহ বান্দার আমল নামার দিক তাকায়, আমল নামার মধ্যে এমন আমল নামা আছে, আমল নামাটার নাম হলো দিয়ার ইজনগর, আছে না নাই? আল্লাহ বলতে কিছু নাই। এমন আমল যদি আল্লাহ দেখে, আল্লাহ আরো রেগে যাবে। এই জন্য আল্লাহর বান্দা আল্লাহ সহজে বিচার করতে চায় না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একটা আমল আল্লাহর কাছে যায়, ও আল্লাহ এই আমলটার দিক তাকান, যদি আপনার ভালো লাগে আপনি বিচার করবেন, যদি ভালো না লাগে আপনি বিচার করবেন না। আল্লাহ পাক আমল নামাটার দিক তাকায় আর ডাক দেয়, আমার গোলামের এত সুন্দর আমল, আমি আল্লাহ খুশি হয়া বিচার শুরু করে দিলাম। কোন সুবহানাল্লাহ। ওই আমলটা বান্দার যেন সাহাবীর নয়, ওই আমলটা হলো সিদ্দিক আকবরের আমল। কোন সুবহানাল্লাহ। ও পূর্ণবর্ষী এলাকার মুসলমান, এই জন্য বান্দা বলতে চাই, নবী ডাক দেখো সম্পর্কের বড় দাম, সম্পর্কের বড় দাম। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এক সাহাবী দেখে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতে যাবেন, আমিও জান্নাতে যাব, তবে আপনি কোথায় থাকবেন, আমি কোথায় থাকবো গো নবী? এই চিন্তা। আল্লাহ নবী ডাক দেখো, ও আমার সাহাবী শুনে নাও, আল মারউ মা মান হাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, নবীকে যদি মহব্বত করো, নবীর সাথেই তোমার জান্নাত। এই জন্য নবীকে বেশি বেশি মহব্বত করো, নবীর সুন্নাতকে বান্দা করে দাও। আল্লাহ নবী ডাক দেয়, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর সুন্নাতকে মহব্বত করলো, সে যেন আমি নবীকে মহব্বত করলো। আমি নবীকে যে মহব্বত করবে, আমি নবীর সাথেই সে জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। চমৎকার একটা কথা বলে বান শেষ করে দিয়ে গোলাম আদম আলাইহিস সালাম এ দুনিয়াতে আসার পর 200 বছর, মতান্তরে 350 বছর কান্না করেছেন। এমন কান্না, চোখের পানি যদি ডাল কেটে দেওয়া হইতো নহর হয়ে যাইত। এত কান্নার পর আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাক আল্লাহ, আপনার নামের সাথে যেই নাম, ওই নাম উসিলা আমাকে মাফ করে দেন। আল্লাহ আদম নবীকে মাফ করে দিলেন। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ ডাক আদম, এই নামটা কই পাইলাম? আদম আলাইহিস সালাম ডাক, আল্লাহ আমি যখন জান্নাতে ছিলাম, আমি লক্ষ্য করে দেখতে পাই আপনার আরশের সাথে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নাম আল্লাহর নামের সাথে থাকার কারণে আদম আলাইহিস সালাম ডাক, আল্লাহ বুঝেছি আপনার নামের সাথে যেই নামটা না জান, ওই নামটার কেমন মর্যাদা, কেমন সম্মান, ওই নামের ক্ষেত্রে আমাকে মাফ করে দেন। আল্লাহ দাদা আদম শুনে নাও, যেই নামটা দেখছো ওই নামটা হলো সমস্ত নবীর নবী, সমস্ত রসুলের রসুল, খাতামুন নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই নবী তোমার উরুজাত সন্তানের মধ্যে থেকে হবে। কোন সুবহানাল্লাহ। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহ, সত্যি যদি তাই হয়, আপনার কাছে আমার আবদার, ওই জান্নাতের মধ্যে আমি আদম
নবী বলে পরিচিত হতে চাই না, আমার সেই সন্তানের নামের সাথে সম্পর্ক, আমার একটা নাম দিয়েন। ওলামায়ে কেরাম লিখতেছেন জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামের নাম থাকবে হলো আবু মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মাদের পিতা। কোন সুবহানাল্লাহ, আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সম্পর্কের দাম আছে না নাই? আরো জোরে বলেন, নিসবতের দাম আছে না নাই? এজন্য দেখবেন দুনিয়ার যদি হঠাৎ সন্তান ব্যক্তিত্ব অর্জন করে, সন্তানের নামেও বাবাও ফখর করে, গর্ব করে, আছে না নাই? এজন্য ভালো ভালো মানুষের সাথে সম্পর্ক করবেন, আমলওয়ালা মানুষের সাথে সম্পর্ক রাখবেন, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন।